করা হয়। তো শুরুতে হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে নিই। আমি হচ্ছে একটা ক্লাস ডিজাইন করে নিই। ক্লাস হচ্ছে আমাদের আজকে ক্লাস কি দিব? অরিডেমি দিই। অরিডেমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা আমাদের তিনটা ভ্যারিয়েবল নিয়ে নিই। একটা হচ্ছে ইন্টিজার এ which is equal to 4, দেন হচ্ছে আমাদের ইন্টিজার বি, এটা হচ্ছে আমাদের 3, দেন হচ্ছে আমাদের ডাবল নিলাম, একটা ডাবল হচ্ছে সি, এবং এটা হচ্ছে 2.5। ওকে, দেন আমরা হচ্ছে শুরুতেই জানবো হচ্ছে কোন অপারেটর, সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে রিলেশনাল অপারেটর সম্পর্কে জানি আমরা। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে এটা একটু কপি করে নিই। কপি করে এখানে কমিট আউট করে রাখবো। হ্যাঁ, রিলেশনাল অপারেটর সম্পর্কে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে কিছু জিনিস জাস্টিফাই করি, দেখি এটা কি অ্যাকচুয়ালি ট্রু নাকি ফলস। ধরলাম a ইজ ইকুয়াল টু ডাবল ইজ ইকুয়াল টু বি, মানে কি a ইজ ডাবল ইকুয়াল টু বি হচ্ছে আমাদের a আর b সমান কিনা। ওকে, তো এটা কি সমান? অবভিয়াসলি সমান কিন্তু না। কেন না? কারণ এটা হচ্ছে আমাদের a হচ্ছে 4 আর b হচ্ছে 3। তো যদি আমি এখন কম্পাইল করে রান করি, দেখি আমাদের কি আসে। কম্পাইল করে যদি রান করি, দেন হচ্ছে আমাদের ফলস চলে আসলো। ওকে, এই যে এখানে ফলস, ফলস চলে আসলো। ওকে, এটা হচ্ছে আমাদের ফলস চলে আসলো। অবভিয়াসলি এটাকে তো ফলসই। আচ্ছা, তো আরেকটা জিনিস করতে পারি আমরা, সেটা হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে, আচ্ছা, তো আমি থ্রিটাকে না 4 বানিয়ে দিই। এও হচ্ছে 4, বিও হচ্ছে 4। এখন কম্পাইল করে রান করি, দেখি ফলস নাকি ট্রু। এই দেখো ট্রু চলে আসছে। কারণ কি? কারণ আমি বললাম যে এ আর বি হচ্ছে সমান, যেটা কিন্তু আসলেই সত্য। এই জন্য আমরা হচ্ছে এখানে ট্রু পেয়ে গেছি। ওকে, দেন হচ্ছে আমি এখানে এটা কপি করে নিই। কপি করার পর আমি আরো কিছু স্টেটমেন্ট লিখবো এখানে। a is equal to b, obviously b। এখন আমি বলবো যে a আর b সমান না। এটা কি আসলে সত্য? এটা কিন্তু মিথ্যা। কারণ কি, a হচ্ছে আমাদের 4, b ও 4, দুইটাই কিন্তু মিথ্যা। দেখবো যে আসলে মিথ্যা কিনা। দেন হচ্ছে আমরা বলতে পারি a b এর থেকে বড়। এখানে আমি বিটা কেটে দিই, এখানে হচ্ছে আমি সি লিখে নিলাম। হ্যাঁ, তো এখানে লিখবো হচ্ছে আমরা সি। তো এখন হচ্ছে আমি পুরো যে কোডটা, এই কোডটাকে কম্পাইল করে রান করব। তো রান করলাম, দেখো আমাকে কি বলছে। এখানে বলছে প্রথমটা ট্রু। যে এইটা যে প্রথমটা সেটা হচ্ছে ট্রু। কেন ট্রু? এখানে আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি, মানে কি এ আর বি সমান। হ্যাঁ, এ আর বি সমান, দুইটাই 4, ট্রু। দেন হচ্ছে এ আর বি সমান না, এটা ফলস আসছে। কেন? কারণ এ আর বি তো সমান, কারণ দুইটাই 4। দেন হচ্ছে এ সি এর থেকে বড়, এটা ট্রু আসছে, কারণ সি হচ্ছে আমাদের 2.5, যেটা কিনা এর থেকে ছোট। এ হচ্ছে, এ ছিল 4। আবার সি বি এর থেকে ছোট, এটাও কিন্তু সেম জিনিস, এটাও ট্রু আসছে, কারণ বি ছিল 4 আর সি ছিল 2.5। এটা হচ্ছে আমাদের রিলেশন অপারেটর। রিলেশনাল অপারেটর দুটোর সম্পর্কে হচ্ছে, মানে দুটা অবজেক্ট বা দুটা ভ্যারিয়েবল হচ্ছে আমরা পার্থক্য করতে পারি এই অপারেটরটা দিয়ে। ওকে, দেন আমাদের হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরও সেম কাইন্ড অফ। লজিক্যাল অপারেটরে হচ্ছে আমরা ইউজ করব, তো আমি বললাম এ ইজ ইকুয়াল টু বি এবং এ ইজ নট ইকুয়াল টু সি। আমি কিন্তু ঠিকই বলছি, কারণ এ আর বি সমান, বাট এ আর সি কিন্তু সমান না। দ্যাটস আমি নট ইকুয়াল টু ইউজ করলাম। পারফেক্ট। দেন হচ্ছে আমি ইউজ করতে পারি অর অপারেটর থেকে। তো লিখলাম যে এ আর বি অবভিয়াসলি সমান না, এবং আমি এটাও বললাম এ আর বিও সমান না। ওকে, এ আর বিও হচ্ছে আমাদের সমান না। তো প্রথম যে স্টেটমেন্টটা, স্টেটমেন্টটার ক্ষেত্রে হচ্ছে এ আর বি সমান এবং এ আর সি সমান না, উইচ ইজ ট্রু। দুইটাই কিন্তু ট্রু। এবং সেকেন্ড যে আমাদের মানে স্টেটমেন্টটা, সেটার ক্ষেত্রে হচ্ছে এ আর সি সমান না, ট্রু। আবার বি, এ আর বিও সমান না, ওইটা কিন্তু ফলস। তো দুইটার ক্ষেত্রে আমি অপারেটর ইউজ করছি হচ্ছে একটা এন্ড আর একটা অর। তো এগুলো হচ্ছে আমি কমেন্ট আউট করে দিই বুঝার সুবিধার্থে। দেন হচ্ছে আমি কম্পাইল করি। কম্পাইল করে এখন একটু রান করলাম, দেখি কি আসে। হ্যাঁ, দেখো প্রথমটার ক্ষেত্রে আমার কি আসছে? ট্রু। দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমার ট্রু আসছে। এখন কেন ট্রু আসলো? এটার কারণ একটাই, কারণ প্রথমটার ক্ষেত্রে দুইটাই ট্রু, দ্যাটস ওয়াই দুইটাই ট্রু, মানে আমাদের যে অ্যান্সারটা সেটা ট্রু আসছে।
এবং সেকেন্ডটার ক্ষেত্রে একটা ট্রু একটা ফলস, যেহেতু এটা অর অপারেটর তো একটা ট্রু হলেই এনাফ ওর জন্য, আর কিছু ইউজ করতে হয় না। তখন পরেরটা যেটা সেটারটাও ট্রু আসলো। এখন ধরো আমি হচ্ছে এটা একটু চেঞ্জ করে দিলাম, এখানে হচ্ছে আমি অ্যান্ড সাইন অফ ইউজ করলাম, তো এখানে হচ্ছে আমি অর সাইন ইউজ করলাম। এখন বলো দুইটার রেজাল্ট কি আসতে পারে? দুইটার রেজাল্ট কিন্তু অবভিয়াসলি প্রথমটা ট্রু হবে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ফলস হবে। কারণ কি? কারণ অরের ক্ষেত্রে আমাদের একটা ট্রু হলে এনাফ, দুইটা ট্রু হলে কোনো প্যারা নেই। আর ফলসের আর মানে এন্ড এর ক্ষেত্রে একটা ট্রু আর একটা ফলস হলে পুরোটাই ফলস। আমি হচ্ছে কম্পাইল করলাম, দেন হচ্ছে রান করি। এই দেখো প্রথমটা হচ্ছে আমাদের ট্রু। প্রথমটা ট্রু কেন? কারণ দুইটাই ট্রু। আর অরের ক্ষেত্রে একটা ট্রু এনাফ, এখানে আবার দুইটা, ভালো আরো। দেন হচ্ছে এন্ড এর ক্ষেত্রে হচ্ছে একটা ট্রু একটা ফলস হলে পুরোটা ফলস হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি ছিল? তো আমি করি কি, এই যে পুরো ভ্যালুটা এটাকে হচ্ছে নিচে নিয়ে আসি, এখানে আনলাম। আর এগুলাকে হচ্ছে আমি কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করলে নাহলে পরে মাঝখানে রান হলে সমস্যা। শেষ। দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ধরো আমি বললাম এ আর বি হচ্ছে কত, 7। তো আমি এটা লিখতে পারি এইভাবে। ওকে, তো এইভাবে লেখার পর আমি হচ্ছে রান করব জিনিসটাকে। জিনিসটাকে যদি প্রিন্ট আউট করি তো হচ্ছে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট একটু লিখে নিই, লিখলাম। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা প্রিন্ট করি আমরা। সেটা হচ্ছে আমরা মাইনাস করব ওভারঅল ভ্যালুটাকে। দেন হচ্ছে আমরা ইউজ করলাম হচ্ছে ইনটু সাইন। ওকে, এই তিনটে ইউজ করি। আর হচ্ছে আরেকটা আছে, আরেকটা যদি করি তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ভাগের সাইন সেটা। ওকে, হয়ে গেছে। দেন হচ্ছে আমি কম্পাইল করি। কম্পাইল করার ডান, দেন হচ্ছে আমি রান করলাম। দেখো কি আসে, এ প্লাস বি। এ হচ্ছে 4, বিও 4, দুটা যোগ করার পর কি আসলো আমাদের 8। দেন হচ্ছে এ মাইনাস বি, এটা করার পর কি আসলো আমাদের হচ্ছে এ মাইনাস বি হচ্ছে আমাদের কি চলে আসছে বলতো? এ মাইনাস বি হচ্ছে আমাদের 4 চলে আসলো। এখন তুমি হচ্ছে আমাকে একটা জিনিস বলতে পারো যে 4a মাইনাস বি মানে 4 - 4 ইজ ইকুয়াল টু 0, বাট তা কিন্তু না। কেন না? কারণ হচ্ছে আমরা শুরুতেই এ প্লাস বি যোগ করে দিয়েছি। যোগ করার পর যে ভ্যালুটা পাইছি সেটা কি, সেটা হচ্ছে এর মধ্যে বসে গেছে, আগের 4টা ভ্যানিশ হয়ে গেছে। আমি তোমাদের আগেই বলছিলাম যে এ প্লাস ইজ ইকুয়াল টু বি মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এই দুটো কিন্তু একই জিনিস। তার মানে কি, মানে নতুন আমরা যে একটা ভ্যালু পাবো ওটা হচ্ছে আমাদের আবার এতে বসে যাবে। আর জাভাতে একই জায়গায় একই ভ্যারিয়েবল যদি আরেকটা নতুন কিছু অ্যাসাইন হয়, তো প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তো শুরুতে আমরা কি করছিলাম, এ প্লাস ইজ ইকুয়াল টু বি লিখলাম। লিখার পর এটা কি হয়ে গেছে আমাদের 8 হয়ে গেছে। আর 8 থেকে এখানে আবার যে নতুন এ মাইনাস বি, এখানে আবার যে নতুন এ মাইনাস বি আমাদের, সেটা হচ্ছে আমাদের a ইজ ইকুয়াল টু a মাইনাস বি। তার মানে কি এখানে হচ্ছে আমাদের 8 আর বি তো 4ই ছিল, তো 4 হয়ে গেছে আমাদের 4। 8 - 4 কি হয়ে গেছে, এখানে হচ্ছে 4 চলে আসছে। ওকে, আবার সেম যদি বলি a ইন্টু ইজ ইকুয়াল টু বি, তার মানে কি a ইজ ইকুয়াল টু a ইন্টু বি। তো এর মান কত? এর মান হচ্ছে আমাদের 4। আলটিমেটলি আমরা কিন্তু সব এখানে এর মানগুলো প্রিন্ট করতেছি। ওকে, এর মান হচ্ছে আমাদের 4। তো 4 ইন্টু বি কি 4, 4 × 4 কত, 16। আবার এ বাই বি কত, 16/4, 16/4 হচ্ছে আমাদের মানে 16/4 আর কি। 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত থাকে, 4। আলটিমেটলি আমরা হচ্ছে এখানে সব এর যে ভ্যালুগুলো সেগুলো প্রিন্ট করলাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এটা কমেন্ট আউট করলাম। দেখি আমাদের পরেরটা কি ছিল, পরেরটা ছিল হচ্ছে ইউনারি অপারেটরস। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি হচ্ছে এখানে যেহেতু কমেন্ট আউট করে দিলাম, দ্যাটস ওয়াই কোডের থেকে এগুলো হচ্ছে কমেন্ট আউট হয়ে গেছে। কমেন্ট আউট যদি হয় আমরা হচ্ছে যে ইন্টিজার ডাবল যে ভ্যালু গুলো ছিল এগুলো হচ্ছে যা আছে তাই এখন। ওকে, এগুলো চেঞ্জ হয়নি। দেন হচ্ছে আমরা ইউনারি অপারেটর সম্পর্কে জানবো।
আমি এটা আবার নিচে নিয়ে আসি। ওকে, শেষ। এই অপারেটর সম্পর্কে এ প্লাস প্লাস আমি দিলাম, এরপর হচ্ছে আমি অফ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি বি মাইনাস মাইনাস দিলাম, তারপর হচ্ছে অফ করে দিলাম। দেন সি হচ্ছে আমি প্লাস প্লাস দিলাম। ওকে, দেন হচ্ছে সেমিকোলন দিলাম। এখন হচ্ছে আমি সবগুলোকে প্রিন্ট করবো একসাথে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সবগুলোকে যদি আমি প্রিন্ট করি, সেটা হচ্ছে আমাদের এ প্রিন্ট করব আমরা, তারপর হচ্ছে আমরা প্রিন্ট করব হচ্ছে আলাদা করে প্রিন্ট করি। তো এটা ছিল আমাদের হচ্ছে বি, দেন এটা হচ্ছে আমাদের সি। এখন আমি হচ্ছে কম্পাইল করে রান করি, দেখো কি আসলো। আমাদের এ ছিল হচ্ছে 4, তো এ প্লাস প্লাস হচ্ছে 4 কে আমি এক বাড়িয়ে দিলাম। ওকে, কত হলো আমাদের 5। বি কত ছিল 4, তো বি মাইনাস মাইনাস কত, বি মাইনাস মাইনাস হচ্ছে আমাদের বি কে আমরা এক কমিয়ে দিলাম। আবার সি, মানে সি এর আগে প্লাস প্লাস হচ্ছে আমাদের সি কেও আমরা এক বাড়িয়ে দিলাম, কত আসে 3.5। এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি প্লাসটাকে আগে দিই তখনও কি সেম রেজাল্ট আসবে? অবভিয়াসলি তখনও সেম রেজাল্ট আসবে। আমি হচ্ছে এগুলো মুছে দিলাম। ওকে, এখন আমি রান করি, রেজাল্ট কিন্তু সেমই আসবে পুরোটা। এই দেখো 53 3.5। তো এগুলোই ছিল হচ্ছে আজকের লেকচার। আজকের লেকচার আমরা কি জানলাম? আজকের লেকচারে হচ্ছে আমরা জানলাম হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর সম্পর্কে, লজিক্যাল অপারেটর সম্পর্কে, অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে, দেন হচ্ছে ইউনারি অপারেটর সম্পর্কে। তো আজকের ক্লাসটা এইটুকুই। আল্লাহ হাফেজ।